প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাঙ্গামালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, একটি খুশির সংবাদ হলো প্রিন্স মামুন, এর নাম হলো পিএস মামু। এই পিএস মামুর যে ধরার কারণ, এর নিয়ে কেন কথা বলে আমি বুঝি না। কেননা এটা নিয়ে কথা বলার মতো কোনো জায়গা নেই। কারণ যে দেশে সমকামিতা করার জন্য মানুষ চেষ্টা করতেছে, যে দেশে শরীফ থেকে শরীফা হওয়ার, সে দেশে একজনে অবৈধভাবে 2-4 বছর একজনের সাথে ঘর সংসার করবে বিবাহ ছাড়া, এ ব্যাপারে কথা বলার মতো কোনো মনে হয় কোনো এখতিয়ারই কেউ নাই। কারণ এদেশে তো সমান অধিকার, নারীরও যে অধিকার পুরুষেরও সেই অধিকার বলে দুজনই রয়েছে একসাথে। কিন্তু দুজন একসাথে রয়েছে এইটা তো বিষয় না। বিষয়টা হলো তারা যে এই পিএস মামু মানে পিএস মামুন, এই পিএস মামুন তো নিজে নিজে চিন্তা করছে যে আমি তো শরীফা, মানে সে মামুন থেকে মামানি হয়ে গেছে, যার কারণে সে লায়লার সাথে দীর্ঘদিন রয়েছে। এই জন্য আপনারা এত উত্তেজিত কেন হবেন আমি বুঝতে পারতেছি না। আমাদের যে প্রিন্স মামুন, এই প্রিন্স মামুন যে ধরা খাইছে বা প্রিন্স মামুনের বিরুদ্ধে যে মামলা করছে যেই মহিলা, যেই লায়লা সে মামলা করছে, তাকে ধর্ষণ করছে। প্রিয় দর্শক, তাকে যে ধর্ষণ করছে এটার জন্য যথেষ্ট প্রমাণ লায়লার কাছে আছে। বিগত 3 বছর ধরে তিনি লায়লাকে ধর্ষণ করতেছে। প্রিয় দর্শক, আমার এইখানে একটি প্রশ্ন যে এই জাতীয় লায়লা আজকে এই 3 বছর পরে এসে কেন সে মামলা করলো, এর রহস্য কি? প্রিয় দর্শক, আমি যেটা মনে করি যে 3 বছর তারা অবৈধ সম্পর্ক করছে, স্বামী স্ত্রীর মতো এক বাসায় ছিল। যখনই লায়লার মানে এই যে লায়লার যে লাইন ফাইন এটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে এখন আর লায়লাকে ভালো লাগে না, এখন সে অন্য চিন্তা ভাবনা করতেছে। তার কারণে লায়লা দেখতেছে যে আমার আর কোনো উপায় নেই, তখন সে মামলা করলো। কিন্তু এখানেই প্রশ্নটা, এই 3 বছর লায়লা কি করছে? এই যে টিকটক কন আর ফেসবুক কন ইউটিউব কন, এর ভিতরে যে এই সমস্ত লোকজন, এই সমস্ত খারাপ নষ্টা চরিত্রহীন এই লায়লা মাকড়া লোক বহুত আছে। প্রিয় দর্শক, এদেরকে খুঁজে বের করা তো আমাদের পক্ষে সম্ভব না। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই সমস্ত লায়লাদেরকে, এই সমস্ত প্রিন্স মামুনদেরকে আপনারা খুঁজে বের করুন। দয়া করে এ দেশের মানুষদেরকে একটু শান্তিতে থাকার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। প্রিয় দর্শক, এই লায়লা আর এই প্রিন্স মামুন, এই যে একটি জুটি, এই জুটির কারণে কত লোক নষ্ট হয়েছে বলতে পারবেন? ওদের কাছে হিসাব চাওয়া উচিত যে তোদের কারণে কত লোক নষ্ট হয়েছে, কত নেগেটিভ চরিত্রের কথা বলছে, কত ছবি সিনারি কত কি করছে। আজকে 3 বছর পর এসে তারা বলতেছে আমাকে ধর্ষণ করছে। আরে তোমাকে ধর্ষণ করবে কেমনে? তুমি ধর্ষিতা হয়েছো। আরে লায়লা, তুমি ধর্ষিতা হয়েছো, তোমাকে তো ধর্ষণ করে নাই, তুমি ইচ্ছা করে একজনের ধারে ধর্ষিত হয়েছো। এই জন্য তোর প্রিন্স মামুনের দোষ না। তবে প্রিন্স মামুনের একটা দোষ আছে, সে দোষটা হলো যে তুমি কেন গেলা, প্রিন্স মামুন কেন গেল। এজন্য ওরে রিমান্ড কত প্রকার এবং কি ইসলামী শরিয়া মোতাবেক ওর বিচার হওয়া উচিত। প্রিয় দর্শক, আপনারা শালীনভাবে জানিয়ে যাবেন মেসেজে যে এর বিচার কী মাপে হওয়া উচিত। এর বিচারটা কী মাপে হলে মোটামুটি এই টিকটক, ফেসবুক, ইউটিউব মোটামুটি একটু শান্ত হবে। ফেসবুক, ইউটিউব, টিকটক এর ভিতরে ঢোকা যায় না। এমন কথা, এমন চরিত্র, এমন অভিনয় করে যেন মনে হয় কি বলার মতো কোনো ভাষাই আমার নাই। প্রিয় দর্শক, এই প্রিন্স মামুন আর এই লায়লা, এদের বিচারটা কিভাবে হলে ভালো হয় এটা আপনাদের কাছে আমি জানতে চাইলাম যে কি বিচার করলে মোটামুটি এদের বিচারটা ঠিক হবে। আর যেই পুলিশ ভাই ওকে ধরে আনছে, যেই পুলিশ অফিসার, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। কারণ এরকম লায়লা আরও আছে, এরকম প্রিন্স মামুন আরও আছে, তাদেরকেও ধরে আনতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।